হজরত ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কয়েকজন সাহাবা আরজ করিলেন, আপনি আমাদেরকে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করিয়াছেন বর্ণনা করুন। হজরত ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করিয়াছেন, তখন আমি তাহাকে যেমনভাবে শুনাইয়াছি তোমাদিগকে সেই ঘটনা তেমনভাবে শুনাইব। আমি জুবাইর ইবনে মুতমাইনের গোলাম ছিলাম। তাহার চাচা তুয়াইমা ইবনে আদি বদরের যুদ্ধে মারা গিয়াছিল। তারপর যখন কুরাইশগণ যুদ্ধের জন্য রওনা হইল, তখন জুবাইর ইবনে মুতমাইন আমাকে বলিল, যদি তুমি আমার চাচার বদলা স্বরূপ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করিতে পারো, তবে তুমি গোলাম হইতে মুক্ত। আমি একজন হাবশী ছিলাম, আর হাবশার লোকেদের ন্যায় বর্ষা নিক্ষেপ করিতাম। আমার বর্ষা খুবই কম, লক্ষ্যভূত হইত। সুতরাং আমিও কাফেরদের সহিত রওনা হইয়া গেলাম। যখন উভয় বাহিনী যুদ্ধে লিপ্ত হইয়া গেল, তখন আমি হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিলাম, তিনি তলবারির দ্বারা এমন প্রচণ্ডভাবে লোকদেরকে ধ্বংস করিয়া চলিয়েছেন যে তাহার সম্মুখে কোনো জিনিস টিকতে পারিতেছিল না। আল্লাহর কসম, আমি তাহার জন্য প্রস্তুত হইয়াছিলাম এবং গাছ বড় পাথরের আড়ালে আত্মগোপন করিয়া বেড়াইতেছিলাম, যাহাতে তিনি আমার নিকটবর্তী হইয়া যান। ইতিমধ্যেই সেবা ইবনে আদিল উজাজা আমার সম্মুখ দিয়া তাহার দিকে অগ্রসর হইল। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে দেখিয়া বলিলেন, হে মেয়ে লোকদের খতনাকারিনীর বেটা, আমার কাছে আয়। অতঃপর তিনি তাহার উপর এমন জোরে তরবারির আঘাত হানিলেন যে চোখের পলকে তাহার মস্তক শরীর হইতে পৃথক করিয়া দিলেন। মনে হইল যেন তিনি কিছুই করেন নাই, আপনা আপ মস্তক কাটিয়া পড়িয়া গেল। অতঃপর আমি আমার বর্ষা নাড়া দিলাম এবং যখন নিশ্চিত হইলাম যে লক্ষ্যচ্যুত হইবে না, তখন তাহাকে লক্ষ্য করিয়া বর্ষা নিক্ষেপ করিলাম। বর্ষা তাহার তলপেটে যাইয়া এমন জোরে বিদ্ধ হইল যে তলপেট ছিদ্র করিয়া উভয় পায়ের মাঝখান দিয়া পিছন দিকে বাহির হইয়া গেল। তিনি আমার দিকে উঠিয়া আসিতে চাহিল, কিন্তু বেহুশ হইয়া পড়িয়া গেলেন। তারপর আমি আমার বর্ষা সহ তাহাকে এইভাবে রাখিয়া কিছুক্ষণ সময় অপেক্ষা করিলাম। অবশেষে যখন তাহার মৃত্যু হইয়া গেল, তখন আমি তাহার নিকট গেলাম এবং আমার বর্ষা উঠাইয়া লইলাম। তারপর ফিরিয়া আসিয়া আপন বাহিনীর মধ্যে বসিয়া রহিলাম। তাহাকে হত্যা করা ছাড়া আর আমার কোনো কাজ ছিল না। আমি তো তাহাকে এই জন্য কতল করিয়াছিলাম যাহাতে আমি গোলাম হইতে মুক্ত লাভ করি। সুতরাং যখন মক্কায় ফিরিয়া আসিলাম, তখন আমি মুক্ত হইয়া গেলাম। অতঃপর আমি মক্কায় অবস্থান করিতে থাকিলাম। অবশেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করিলেন, তখন আমি পালাইয়া তায়েফে চলিয়া গেলাম এবং সেখানে অবস্থান করিতে লাগিলাম। তারপর যখন তায়েফের প্রতিনিধি দল ইসলাম গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে রওনা হইল, তখন আমার জন্য সমস্ত রাস্তা বন্ধ হইয়া গেল। আমি মনে মনে ভাবিলাম, সিরিয়া চলিয়া যাইব, অথবা ইয়ামানে, অথবা অন্য কোনো স্থানে চলিয়া যাইব। আমি এই চিন্তায় ছিলাম। এমন সময় এক ব্যক্তি আমাকে বলিল, তোমার ভালো হোক, আল্লাহর কসম, যে কেহ কালেমা শাহাদাত পাঠ করিয়া হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে দাখিল হইয়া যায়, তিনি আর তাহাকে কতল করেন নাই। উক্ত ব্যক্তি যখন আমাকে এই কথা বলিল, তখন আমি তায়েফ হইতে রওনা হইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে মদিনায় পৌঁছাইয়া গেলাম। তিনি আমার আগমন সম্পর্কে কিছু বুঝিয়া উঠার পূর্বে আমাকে তাহার মাথার নিকট দাঁড়াইয়া কালেমায়ে শাহাদাত পাঠ করিতে শুনিয়া চমকাইয়া উঠিলেন। অতঃপর আমাকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই ওহসি? আমি বলিলাম, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলেন, বসো এবং হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করিয়াছ তাহা আমাকে শোনাও। হজরত ওহসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাহাকে ঠিক এইভাবে সেই ঘটনা শুনাইয়াছিলাম যেমন আজ তোমাদের উভয়কে শুনাইলাম।